আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, বদহজমের চিকিৎসার জন্য নিচের কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়? অ্যান্টাসিড, অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক। সঠিক উত্তরটি হল এ, অ্যান্টাসিড। দ্বিতীয় প্রশ্নটি হল, আফলাটক্সিন কার দ্বারা উৎপাদিত হয়? ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, ভাইরাস। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, ব্যাকটেরিয়া। তৃতীয় প্রশ্নটি হল, ক্ষুদ্রতম বস্তুর আকার কত হলে সেটিকে খালি চোখে দেখা যায়? 1 মাইক্রন, 10 মাইক্রন, 100 মাইক্রন, 1000 মাইক্রন। সঠিক উত্তরটি হল সি, 100 মাইক্রন। চতুর্থ প্রশ্নটি হল, নিম্নলিখিত ধাতুগুলোর মধ্যে কোনটি সবচেয়ে শক্ত ধাতু? প্ল্যাটিনাম, স্বর্ণ, লোহা, টাংস্টেন। সঠিক উত্তরটি হল ডি, টাংস্টেন। পঞ্চম প্রশ্নটি হল, শরীরের কার্বোহাইড্রেট এবং চর্বি বিভাগ নিয়ন্ত্রণের জন্য প্রধান হিসাবে কাজ করে নিম্নের কোনটি? থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকোজ, মেলানিন। সঠিক উত্তরটি হল বি, ইনসুলিন। 6 নম্বর প্রশ্নটি হল, কোষের মধ্যে অবস্থিত ক্রোমোজোম কি দ্বারা গঠিত? ডিএনএ এবং লিপিড, আরএনএ এবং অ্যামিনো অ্যাসিড, ডিএনএ এবং প্রোটিন, আরএনএ এবং সুগার। সঠিক উত্তরটি হল সি, ডিএনএ এবং প্রোটিন। পরবর্তী প্রশ্নটি হল, নিচের কোনটি একটি কৃত্রিম বাস্তুতন্ত্র? চিড়িয়াখানা, অ্যাকোয়ারিয়াম, অভয়ারণ্য, জাতীয় উদ্যান। সঠিক উত্তরটি হল বি, অ্যাকোয়ারিয়াম। 8 নম্বর প্রশ্নটি হল, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নিম্নের কোনটি? আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম। সঠিক উত্তরটি হল বি, ক্যালসিয়াম। 9 নম্বর প্রশ্নটি হল, নিম্নের কোন পিগমেন্ট থাকার কারণে উদ্ভিদের ফুল অথবা মূল সাধারণত লাল, গোলাপি, নীল এবং বেগুনি রঙের হয়ে থাকে? অ্যান্থোসায়ানিনস, লাইকোপেন, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড। সঠিক উত্তরটি হল এ, অ্যান্থোসায়ানিনস। 10 নম্বর প্রশ্নটি হল, একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদস্পন্দনের গড় মিনিটে কতবার? 60 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 80, 85 থেকে 90। সঠিক উত্তরটি হল সি, 71 থেকে 80। 11 নম্বর প্রশ্নটি হল, ম্যালেরিয়া কোন মশার দ্বারা একজন ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রমিত হয়? কিউলেক্স মশা, অ্যানোফিলিক্স মশা, এডিস মশা, উপরের সবগুলো। সঠিক উত্তরটি হল বি, অ্যানোফিলিস মশা।
12 নম্বর প্রশ্নটি হল, বিজ্ঞানীদের মতে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের 50 থেকে 85% অবদান রয়েছে কার? তৃণভূমি, সবুজ বন, ফাইটোপ্ল্যাঙ্কটন, মরুভূমি। সঠিক উত্তরটি হল সি, ফাইটোপ্ল্যাঙ্কটন। 13 নম্বর প্রশ্নটি হল, উইডাল টেস্ট কোন রোগ নির্ণয়ের জন্য করা হয়? ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, সালমোনেলোসিস। সঠিক উত্তরটি হল সি, টাইফয়েড। 14 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত রক্তের গ্রুপগুলোর মধ্যে কোনটিকে সর্বজনীন দাতা বলা হয়? ও নেগেটিভ, ও পজিটিভ, এবি নেগেটিভ, এবি পজিটিভ। সঠিক উত্তরটি হল এ, ও নেগেটিভ। 15 নম্বর প্রশ্নটি হল, নিম্নলিখিত পদ্ধতির মধ্যে কোনটির মাধ্যমে মাটির অনুপস্থিতিতে উদ্ভিদ জন্মানো হয়? হাইড্রোলজি, হাইড্রোটেকটনিক্স, হাইড্রোপনিক্স, হাইড্রোকোনোলজি। সঠিক উত্তরটি হল সি, হাইড্রোপনিক্স। 16 নম্বর প্রশ্নটি হল, বায়ুর মাধ্যমে উদ্ভিদের রোগ জীবাণুর বিস্তারকে কি বলে? হাইড্রোকোরি, জোচুরি, অ্যানিমোকোরি, অ্যান্থ্রোরোচুরি। সঠিক উত্তরটি হল সি, অ্যানিমোকোরি। 17 নম্বর প্রশ্নটি হল, সবুজ গাছপালা পৃথিবী পৃষ্ঠে পড়া সূর্যালোকের কত শতাংশ শোষণ করে? 1%, 2%, 3%, 4%। সঠিক উত্তরটি হল এ, 1%। 18 নম্বর প্রশ্নটি হল, নিম্নের কোন কোষ আমাদের ত্বকের রং নির্ধারণ করে? মেলানোসাইট, কেরাটিনোসাইট, মার্কেল কোষ, ল্যাঙ্গারহ্যান্স কোষ। রাইট অ্যান্সারটি হল এ, মেলানোসাইট। 19 নম্বর প্রশ্নটি হল, বোন ম্যারো বা অস্থিমজ্জা কোন প্রাণীর মধ্যে দেখা যায় না? মানুষ, বানর, পাখি, হনুমান। সঠিক উত্তরটি হল সি, পাখি। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল, কোন স্থান দিয়ে অণুজীব আমাদের শরীরে প্রবেশ করে? ইউরোজেনেটিক্যাল ট্র্যাক, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক, চামড়া পৃষ্ঠ, উপরের সবগুলি। সঠিক উত্তরটি হল ডি, উপরের সবগুলি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানি কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।